নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি দুরূদ পড়ে তার স্থান হবে নবীর কাছাকাছি। কোথায় হবে বলেন? একজন মানুষ আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ল, তো এই যে আমরা দুরূদ পড়লাম এর জন্য কি কষ্ট হয়েছে? আমরা দুরূদ পড়ব, স্থান কোথায় হবে বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলে, ইন্না আওলান নাস বি, মানুষের মধ্যে সবথেকে নিকটবর্তী আমার, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সবথেকে বেশি নিকটবর্তী হবে ওই ব্যক্তি আকসারুহুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে যত বেশি দুরূদ পড়বে সে। আল্লাহ নবী কি বলেছেন? কিয়ামতের দিন সবথেকে বেশি আমার নিকটবর্তী থাকবে ওই মানুষ যে আমার উপরে বেশি কি পড়েছে? দুরূদ। আল্লাহ নবীর উপরে দুরূদ পড়বো তো আল্লাহ নবীর কাছে থাকতে পারবো। আল্লাহ নবীর উপর দুরূদ পড়বো না, কোথায় যাব? তো নাম যখনই শুনবো তখনই কি বলবো বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুখটা চালু করে ফেলেন যে আমরা যাতে করে আমাদের আল্লাহ নবীর নাম আসলেই আমাদের মুখ দিয়ে কি বাইর হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার না বারবার বলতে থাকি, যতবার বলবো তা আমার স্থান কার কাছে যাচ্ছে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আমি যাইতে পারতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। তো একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন ভালোবাসা মহব্বত থাকতে হবে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ তোমাদের কেউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি তার মাতা পিতা, তার সন্তান এবং সমস্ত মানুষ থেকে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনই হইতে পারবে। একজন মানুষ ঈমানদার হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত লাগবে অন্তর মধ্যে। কার মহব্বত? হ্যাঁ, কার মহব্বত? একজন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম, তোমাদেরকেও মুমিন হইতে পারবে না। মুমিন হবে কিভাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপরে যে তোমাদের মাতা পিতা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে সব থেকে বেশি প্রিয় আমি যতক্ষণ পর্যন্ত না হব
তোমরা মুমিনই। তো এখন আমরা প্রত্যেকে আমাদের নিজেদেরকে প্রশ্ন করি, আমার কাছে সবথেকে বেশি প্রিয় কে? প্রত্যেকেই প্রশ্ন করি নিজেকে নিজে যে আমার কাছে সবথেকে প্রিয় কে? কাহারও ভিতর থেকে প্রশ্ন আসবে আমার সন্তান প্রিয়, কারণ তার সন্তান যদি ব্যথা পায় তার মনের মধ্যে কষ্ট আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামে যদি কোনো মানুষ বেয়াদবিমূলক কথা বলে তার মনে কষ্ট আসে না, তাহলে বোঝা গেল তার ভিতরে কি নাই? তার ভিতরে মহব্বত নাই। তার সন্তান ব্যথা পাইল, তার সন্তানকে কেউ গালি দিল, সে মনের মধ্যে ব্যথা পায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ কটূক্তি করলো, তার মনের মধ্যে কোনো ব্যথা আসলো না। তো সে তার মহব্বতের মাপ কাঠিতে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেশি নাকি তার সন্তানের মহব্বত বেশি? কার বেশি? সন্তানের বেশি। তাহলে সে মুমিন না। আবার আমি আমার নিজেকে প্রশ্ন করি, আমার অন্তরের মধ্যে নিজেকে প্রশ্ন করি যে আমি সব থেকে বেশি আমার কাছে প্রিয় কে? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কেউ বেয়াদবিমূলক কথা বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করবে, আমার মনের মধ্যে কোনো সামান্য পরিমাণ ব্যথা আসে না। কিন্তু আমার নেতার নামে যদি কিছু বলে, পাগল ছাগলের মতো দৌড়ে যায়, কয়েকজনের নামে, কয়েক ডজনের নামে কি করে দিব? মামলা মোকদ্দমা করে দেবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন ব্যঙ্গোক্ত করা হইলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা হইলো, আরে ওই সমস্ত মামলাবাজ যারা আছে তারা তো মুমিনই না। এই হাদিসের মাপকাঠিতে তারা কি হবে না? নেতার নামে কিছু বললে তাদের মনের মধ্যে জ্বলে, কিন্তু নবীর নামে কিছু বললে সে তার জ্বলে না। তো ধরে নিতে হবে হাদিসের ভাষা সে কিনা? আমার সাথে বসে খায়, তার নাম মুসলমান, আমার সাথে বসে সে ঘুরে, আমরা তাকে মুসলমান হিসাবে চিনি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষা অনুযায়ী সে কিনা? মুমিন না। বুঝে আসছে আমাদের বিষয়টা? প্রত্যেকে প্রশ্ন করি, আমার কাছে মহব্বতের পাত্র কে? আমার কাছে মহব্বতের পাত্রকে আমার সন্তান, আমার কাছে মহব্বতের পাত্রকে আমার মাতা পিতা, আমার কাছে মহব্বতের পাত্র সমস্ত মানুষ, নাকি আল্লাহর নবী? যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর মহব্বত এই অন্তরের মধ্যে না থাকবে, ওই মানুষ কি হইতে পারবে না? জুমার নামাজ পড়ে তো সে, তো তারপরে সে মুমিন না। সে কিনা? সে ঈদের নামাজও তো পড়ে, আদমশুমারিতে তার নাম মুসলমানের নাম হিসাবেই লেখা, হিন্দু বা অন্য কোনো জাতের মধ্যে তার নাম লেখা নাই, তো তারপরে সে মুমিন না। তারপরে সে কিনা? আর এই তার ইমান, সে যে মুমিন না এই ব্যাপারে যারও সন্দেহ থাকবে তাই সেও মুমিন না। এই ব্যক্তি যে মুমিন না এই ব্যাপারে যার সন্দেহ থাকবে সেও মুমিন না। একজন নাস্তিক, একজন শাতিমে রসুল, তার ব্যাপারে তার ইমান নাই যে এই ব্যাপারে কারো সন্দেহ থাকবে, এই ব্যক্তিও কি থাকবে না? মুমিন থাকবে না। এটা বলা হয় মহব্বত। এটা কি বলা হয়? নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে, আমার সম্পদ, আমার মাল, আমার সন্তান সন্ততি, আমার মাতা পিতা, সমস্ত মানুষ থেকে মহব্বত যদি থাকে আমার অন্তরের মধ্যে, বুঝতে হবে আমি মুমিন, নাহলে আমি কি না? মুমিন। মাপকাঠি পাইলাম তো আমরা? মুমিনের মাপকাঠি কি বলেন? মুখে মুখে মুমিনের মাপকাঠি কি? নবীর মহব্বত সব থেকে বেশি থাকতে হবে। এটা ছাড়া যদি না থাকে তো বুঝতে হবে আমি কি না? মুমিন। এখন একজন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত তার অন্তরের মধ্যে আছে, এই মানুষটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত যেহেতু আছে, তা আল্লাহ নবী আমার আপনার কোন কাজের দ্বারা খুশি হয়? আল্লাহ নবী আমার আপনার কোন কাজের দ্বারা খুশি হয়? আল্লাহ নবীকে খুশি করা, আল্লাহ নবী খুশি হয় এমন কিছু কাজ আছে যেগুলোর দ্বারা আল্লাহ নবী কি হয়? খুশি হয়। এক নম্বর, আল্লাহ তাআলা আদেশ করেছেন যেই কাজের দ্বারা নবী খুশি হয়, আল্লাহ তাআলা আদেশ করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা এবং ফেরেশতারা আল্লাহর নবীর উপরে সলাত পড়ে। তো সলাত বলে, সলাত পড়ে, তো এই সলাতের দ্বারা কি উদ্দেশ্য সেটা বলতেছি পরে। আবার আল্লাহ তাআলা আদেশ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমরা নবীর উপরে দুরূদ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো আল্লাহ তাআলার আদেশ, নবীর উপরে দুরূদ সালাম পড়া কার আদেশ?
কার আদেশ বলেন? নবীর উপরে দুরুদ ও সালাম পড়া কার আদেশ? আল্লাহর আদেশ। তো এই দুরুদ ও সালাম নবীর উপরে যে আমরা যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলাম কি বলতে হবে আমাদেরকে? কে খুশি হইল? কার আদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বললাম? কার আদেশ? আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর উপরে দুরূদ পড়ো এবং নবীর উপরে সালাম। এক নম্বর বিষয়। নাম্বার 2, একজন মানুষ যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, তো এই দুরূদ সে যখন পড়ে এই দুরূদের মাধ্যমে তার আল্লাহর জিকিরও হয়ে যায়। কার জিকির হয়ে যায়? সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা বলে পবিত্র কোরআন মাজিদের মধ্যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ তাআলা কাকে স্মরণ করতে বলতেছে? আল্লাহ বলতেছে আমাকে স্মরণ করো, আযকুরকুম আমিও তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুলি আমার শুকরিয়া আদায় করো, আমার নাশুকরি করিও। এখন একজন বান্দা, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে ব্যক্তি আল্লাহর নবীর উপরে দুরূদ পড়বে এই দুরূদ পড়ার মাধ্যমে কার স্মরণ হয়ে যায় বলেন? আল্লাহ স্মরণ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইদা যাকারানি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আমি তার সাথে থাকি। অর্থাৎ বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমার ফয়সালাও তার সাথে এমনই হয়। ওয়া আনা মাআহু ইদা যাকারানি, আমি তার সাথে সে যখন আমাকে স্মরণ করে, সে যখন আমাকে স্মরণ করে, আল্লাহ বলে যে সে যখন আমাকে স্মরণ করে আমিও তাকে কি করি? ইদা যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, সে যদি আমাকে মনে মনে স্মরণ করে আমিও মনে মনে স্মরণ করি। ওয়া ইদা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু, বান্দা যদি আমাকে স্মরণ করে, বান্দা যদি আমাকে স্মরণ করে কোনো জামাতের মধ্যে, দলের মধ্যে, তাহলে আমিও এই বান্দাকে স্মরণ করি এর থেকে উত্তম স্থানে, উত্তম দল। তো আল্লাহ তাআলা কার সামনে স্মরণ করে? ফেরেশতাদেরকে নিয়ে বলে এই দেখো আমার বান্দা আমার স্মরণ করেছে। কি বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে? যে আমার এই বান্দারা আমাকে স্মরণ করেছে। কাকে স্মরণ করেছে বলে? এরপর আল্লাহ তাআলা হাদিসের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলে ওয়াইদা তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, বান্দা যখন আমার দিকে এক বিগত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি তার দিকে এক হাত। ওয়াইদা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'ন, বান্দা যখন আমার দিকে এক গজ অগ্রসর হয় আমি তার দিকে দুই হাত একত্রিত করলে যেটা হয় এটাকে বলা হয় বা আরবিতে, এরকম দুই বাহু পরিমাণ সমান আমি তার দিকে অগ্রসর হই। ওয়াইদা আতানি ইয়ামশি, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমি তার দিকে দৌড়ে যাই। তো এখানে আল্লাহর স্মরণ বান্দা যখনই করে, বান্দা পায় এর থেকে বড়টা। বান্দা যখন আল্লাহ স্মরণ করে কোনটা পায় বলেন? বড়টা পায় না? আল্লাহ সে আল্লাহকে স্মরণ করলো, তারা কয়েকজন মিলে, আল্লাহ তাআলা তার আলোচনা করতেছে কাদের নিয়ে বলেন? ফেরেশতাদের নিয়ে। তো একজন মানুষ যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে তখন এখানে আল্লাহর জিকির হয়ে যায়। কার জিকির হয়? আর এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন একজন মানুষ দুরূদ পড়ে এর মাধ্যমে নবী খুশি হয়, নবীর মহাব্বত প্রকাশ পায়, নবীর ভালোবাসা প্রকাশ পায়। এছাড়া অন্য কোনো মাধ্যমে নবীর ভালোবাসা প্রকাশ পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বান্দা আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ল, মহাব্বত কার অন্তরের মধ্যে আছে? আল্লাহ নবীর মহাব্বত। সে নবীর উপরে দুরূদ পড়ল, তো এই দুরূদটাকে কার কাছে পৌঁছে দেওয়া হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদের জবাবও দেয়। কার কাছে পৌঁছে দেওয়া হয়? একজন বান্দা যখন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, এই দুরূদটা কার কাছে পৌঁছে দেওয়া হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। আবার এই দুরূদের জবাবও কে দেয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত, তিনি বলেন, মা মিন মুসলিমিন, কোনো মুসলমান বান্দা ইউসাল্লিমু আলাইয়া, সে আমার উপরে দুরূদ ও সালাম পড়লো। আল্লাহ নবী কি বলে? কোনো বান্দা আমার উপরে দুরূদ সালাম পড়লো, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা আমার উপরে আমার রূহকে ফিরিয়ে দেয়, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি ওই বান্দার উপরে সালামতের দোয়া করি। তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিল কিনা? আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে, যে সমস্ত ফেরেশতারা জমিনের বুকে, সাইয়াহিনা ফিল আরদ, জমিনের বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতে থাকে, ইয়াবলুগুনি আন উম্মতি সালাম, আমার উম্মত যেইখানেই তারা দুরূদ ও সালাম পড়ে, এই দুরূদ ও সালামটা নিয়ে আমার কাছে পৌঁছায়া দেয়। কে বলেছে এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন এই যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এটা কোথায় পৌঁছে গেছে? আল্লাহ নবীর কাছে পৌঁছে গেছে। কে পৌঁছায় দিয়েছে? আল্লাহ নবী। আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নির্ধারণ করে রেখেছে, যে সমস্ত ফেরেশতাদের কাজই হলো এগুলা নিয়ে কার কাছে পৌঁছায় দেওয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পৌঁছায় দেওয়া। এই জন্য আমাদের কার উপরে দুরূদ পড়তে হবে বলেন? আল্লাহ নবীর উপর দুরূদ পড়লে কে খুশি হয়? আল্লাহও খুশি হয়, আল্লাহর আদেশও পুরা হয়, আল্লাহও খুশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুরূদ পৌঁছে। কার কাছে পৌঁছে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানাও না। কি বানাও না? এক ব্যাখ্যা, কেউ মারা গেল, কোথায় কবর দেওয়া যাবে না? ঘরে কবর দেওয়া যাবে, কবরস্থানে দিতে হবে। কোথায় দিতে হবে? তোমরা তোমাদের ঘরকে কি বানাও না? কবর বানাও না। একটা হলো ঘরের মধ্যে কি দেওয়া যাবে না? নাম্বার 2, ঘরকে কবর বানাও না, অর্থাৎ তোমরা তোমাদের ঘরের মধ্যে ঘরকে আমল ছাড়া করিও না। কি ছাড়া? যখন কোনো ঘর আমল ছাড়া হয়, এই ঘর তো কবরই। কবরস্থানে কি কেউ যায় দেখবেন? কেউ কি ওই কবরস্থানে যারা আছে এরা কি নামাজ পড়ে? রোজা রাখে? আরে কবরস্থানে যে সমস্ত মুর্দাদেরকে আমরা দাফন করে আসছে, তারা রোজা রাখে, তারা দুরূদ শরীফ পড়ে, তারা যাকাত দেয়। তাহলে কবরস্থান এটা, এখানে কোনো আমল হয় না। হ্যাঁ, বাহির থেকে, কবরের বাহির থেকে আমরা কবরের জিয়ারতের জন্য দেখা, তখন আমরা আমল করলাম, তারা তো করলো না। তো একজন মানুষ তার ঘরের মধ্যে যদি কোনো আমল না হয়, এই ঘরটা হলো কবর। এই ঘরটা কি বলেন? কবর। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না। ওয়ালা তাজআলু কবরি ঈদান, আর আমার কবরের উপরে মেলাও বসায়ও না। কি বসায়ও না? মাজার ইত্যাদি আমার কবরের উপরে বানায়ও না। কবরের উপরে মাজার বানায় কিনা বলেন? আল্লাহ নবী বলতেছে, লা তাজআলু কবরি ঈদান, আমার কবরের উপরে উৎসব করিও না। কবর উৎসবের জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আল্লাহ নবী বলে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন কি করো? কবর জিয়ারত করো। তো কবর জিয়ারত করলে কি হয়? এই কবর জিয়ারত মানুষকে তার মৃত্যু স্মরণ করে দেয়। এখন কবরের উপরে যদি মেলা বসায়, মৃত্যুর কথা স্মরণ আসে? আনন্দ উৎসব যখন কবরের উপরে বসায়, তখন কি মৃত্যুর কথা স্মরণ আসে? কবরের পাশে বসে বসে কাওয়ালি গান গায়, তখন কি মৃত্যুর কথা স্মরণ আসে? তো গানের মজমা হয়ে গেল। কিসের মজমা হইল? এই যে যত মাজার আছে এগুলোর মধ্যে তো এরা তো উৎসব করে বসছে। কি করে বসছে? কবরের উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাজআলু কবরি ঈদান, আমার কবর তোমরা উৎসব করিও না, উৎসবের জায়গা বানায়ও না। তো কবরের উপরে উৎসব আল্লাহ নবী নিষেধ করেছে। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি মানুষ, তিনি বললেন আমার কবরকে বানায়ও না। ওনার থেকে যারা নিচে, ওনাদের কবরে বানানোর অনুমতি দিছে? হ্যাঁ, আল্লাহ নবী বলতেছে আমারটারে বানায়ও না। তাহলে শাহ আলী মারজার,
তারপরে শাহপরাণ, তারপরে শাহজালাল, এই কবরের উপরে মাজার বানানোর বৈধতা আছে? ওই গান বাজনা বাজানোর জন্য বৈধতা আছে? তো বানাইলো মানে আল্লাহ নবীর আদেশকে তারা কি করলো? মানল না। লা তাজআলু কবরি ঈদান, আমার কবরের উপরে কোনো আনন্দ উৎসব তোমরা বানায়ও না। তো কবর হইল কিসের জায়গা বলেন? ফাইন্নাহু তাযকুরুল মাউতা, এই কবরটা হলো মানুষের কবর মৃত্যুর কথা স্মরণ করায় দেয়। এখন মেলা ইত্যাদি ওরস টোরস বানাইলে এখানে কি কবরের কথা স্মরণ আসে? এখন তো খাওয়ার কথা স্মরণ আসে, কেউ গাঞ্জার কথা স্মরণ আসে, কেউ হইলো ওই ধান্দা মেলায় এসে কিছু বাজার সদাই করব, এগুলা স্মরণ আসে। তার কবরের জায়গায় কোন কি স্মরণ আসবে? এগুলো তো স্মরণ আসবে। আমরা যদি এই মানিকদি কবরস্থানে মৃত্যুর কথা স্মরণ আসে নাকি বলেন? আসে? কোথায় যাচ্ছি? মানিকদি কবরস্থানে, ভাঙ্গাচুরা। কিন্তু কিছুদিন পর পর রাস্তা মানে কবরস্থানে ছোটো হয়ে যেতেছে, কিন্তু তারপরে এই কবরস্থানে যখন যায় মৃত্যুর কথা স্মরণ আসে। এটা যদি মাজার হইতে স্মরণ আসতো, তারা এটাতে গেলে যেসব গান চুটি বইতে আশপাশে কে বসে থাকে, তো তখন তো গাঞ্জার কথা স্মরণ আসবে। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার কবর কি বানায়ও না? আনন্দ উৎসব বানায়ও না। তো 1 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঘরকে কবর বানায়ও না। নাম্বার 2, আমার কবরের উপরে কি বানায়ও না? উৎসব বানায়ও না। হ্যাঁ, এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়াসাল্লু আলাইয়া, হ্যাঁ আমার উপরে দুরূদ পড়ো। কার উপরে দুরূদ পড়ো? ফাইন্না সলাতাকুম তাবলুগুনি, তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছায় দেওয়া হয় হাইসু কুনতুম, তোমরা পৃথিবীর যেই কোনায় থাকো না কেন, যেই প্রান্তে থাকো না কেন, তোমাদের এই দুরূদ আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। তা আল্লাহ নবীকে যে মহাব্বত করে সে কার উপরে দুরূদ পড়ে? কার উপরে দুরূদ পড়ে বলেন? আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে। তো দুরূদ পড়লে খুশি হয় কে? আল্লাহও খুশি হয়, আল্লাহ নবীও খুশি হয়। এই দুরূদ কার কাছে পৌঁছে দেওয়া হয় বলেন? কার কাছে পৌঁছে দেওয়া হয়? যখন কোনো বান্দা আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে, এই দুরূদটা কার কাছে পৌঁছে দেওয়া হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। দুনিয়ার মধ্যে বখিল কে? কৃপণ কে? কৃপণ কে? যে টাকা দেয় না সে কৃপণ, যে মানুষকে খাওয়ায় না সে কৃপণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বখিলুল্লাযী যুকিরতা ইনদাহু, ওই মানুষ হইল কৃপণ যার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হইল ফালাম ইউসাল্লি, সে নবীর উপরে কি পড়ে নাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। কোনো মানুষ তার সামনে আল্লাহ নবীর নাম নেওয়া হইল, সে হইল সব থেকে বড় কৃপণ। কেন? সে আল্লাহ নবীর উপরে কি করে নাই? দুরূদ পড়ে নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই আসবে তখন আমাদেরকে কি বলতে হবে বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বললাম আমি কৃপণের খাতা থেকে নাম, আমার নামটা বাদ পড়ে গেল, কারণ আমি কি বলেছি? আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে? আল বখিলুল্লাযী যুকিরতা ইনদাহু, বখিল হইল ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম নেওয়া হইল ফালাম ইউসাল্লি, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি পড়ে নাই? দুরূদ পড়ে নাই। আমরা কি কৃপণ হব নাকি বখিল হব? নাকি আমরা আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে আমাদের নামটাকে কৃপণ আর বখিলের খাতা থেকে নামটা কাটবো? কোনটা করবো? আমরা নাম রেখে দেবো নাকি? তা আল্লাহ নবীর নাম শুনলে আমরা কি বলবো না? দুরূদ পড়বো তো নাম কাটা যাবে, আর দুধ না পড়লে নাম রয়ে যাবে কিসের খাতায় বলেন? বখিল কৃপণের খাতায়। তো আমরা কোনটা চাই? নাম কাটাতে চাই না। তাহলে আমাদের কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই ব্যক্তি ধ্বংস হোক রগিমা আনফু রজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হইল যুকিরতা ইনদাহু, যার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হইল ফালাম ইউসাল্লি, সে আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে নাই। এই ব্যক্তিকে আল্লাহর নবী কি বলেছেন? জিবরিল আমিন বলছে ধ্বংস হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আমিন, আল্লাহ এই ব্যক্তি ধ্বংস হোক। তো আমরা কি আল্লাহর নবীর বদদোয়া চাই? তো বদদোয়া যদি না চাই আমাদেরকে কি করতে হবে বলেন? আল্লাহর নবী যখন নাম আসবে তখন আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে কষ্ট লাগছে? কয় শব্দ? সাল্লাল্লাহু, সাল্লাহ এক শব্দ, আল্লাহ এক শব্দ, আলাইহি ওয়াসাল্লাম কয়টা হইল? 4টা। 4 শব্দ। কষ্ট হয়েছে? এই যে আমরা বললাম, এই বলার কারণে
আমরা আল্লাহ নবী আমাদের উপরে যে না পড়লে যে বদদোয়াটা হইতো, এই বদদোয়া থেকে আমরা কি হয়ে গেলাম, বেঁচে গেলাম। তাই জন্য আমরা বেশি বেশি কি পড়বো বলেন, দুরূদ শরীফ পড়ব। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনার একটা রিওয়ায়াত, তিনি বলেন মান নাসিয়া সলাতা আলাইয়া, যে বান্দা আমার উপরে দুরূদ পড়তে ভুলে যায়, যে বান্দা কার উপরে দুরূদ পড়তে ভুলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়তে ভুলে যায় খতিয়া তরিকাল জান্নাহ, সে জান্নাতের রাস্তাও ভুল করবে। কিসের রাস্তা ভুল করবে বলেন? ইবনে মাজার রিওয়ায়াত এটা, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে ভুলে যায় সে কিসের রাস্তা তার ভুল হয়ে যাবে বলেন? তা আমরা নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো কিনা বলেন? তাহলে জান্নাতের রাস্তা আমরা পাবো। আর যদি ভুলে যায় শুধু, তাহলে আমাদের জান্নাতের রাস্তা ভুল করে ফেলবো। তো এই জন্য আমরা আল্লাহ নবীর নাম শুনলে তখনই আমরা দুরূদ শরীফ পড়ব। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াতটা আমরা শুনলাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি দুরূদ পড়ে তার স্থান হবে নবীর কাছাকাছি। কোথায় হবে বলেন? একজন মানুষ আল্লাহ নবীর উপরে দুরূদ পড়লো, তো এই যে আমরা দুরূদ পড়লাম এর জন্য কি কষ্ট হয়েছে? আমরা দুরূদ পড়ব, স্থান কোথায় হবে বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলে, ইন্না আওলান নাস বি, মানুষের মধ্যে সবথেকে নিকটবর্তী আমার, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সবথেকে বেশি নিকটবর্তী হবে ওই ব্যক্তি আকসারুহুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে যত বেশি দুরূদ পড়বে সে। আল্লাহ নবী কি বলেছেন? কিয়ামতের দিন সবথেকে বেশি আমার নিকটবর্তী থাকবে ওই মানুষ যে আমার উপরে বেশি কি পড়েছে, দুরূদ। আল্লাহ নবীর উপরে দুরূদ পড়বো তো আল্লাহ নবীর কাছে থাকতে পারবো। আল্লাহ নবীর উপরে দুরূদ পড়বো না, কোথায় যাব? তো নাম যখনই শুনবো তখনই কি বলবো বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুখটা চালু করে ফেলেন, যে আমরা যাতে করে আমাদের আল্লাহ নবীর নাম আসলেই আমাদের মুখ দিয়ে কী বাইর হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার না বারবার বলতে থাকি, যতবার বলবো তা আমার স্থান কার কাছে যাচ্ছে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আমি যাইতে পারতেছি। একজন মানুষ দুরূদ পড়লে কি নেকি পায়, সে কি পায়? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, কোনো বান্দা আল্লাহ নবীর উপরে একবার দুরূদ পড়লো, কয়বার দুরূদ পড়লো? সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে। কয়বার? 10 বার। তার উপরে কয়টা রহমত নাজিল করে আল্লাহ তাআলা? 10 বার। কয়বার পড়ছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার পড়লো? একবার। রহমত পাইলো কয়টা? ওহুত্তাত আনহু খতিয়া, আশরু খতিয়া, এবং আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেয়। কয়টা গুনাহ মাফ করে দেয়? 10টা। অরুফিয়াত লাহু আশরু দারাজাতিন, এবং আল্লাহ তাআলা তার সম্মানকে 10 স্তর বাড়ায় দেয়। 10 স্তর আল্লাহ তাআলা তার সম্মানও বাড়ায় দেয়। তো দুরূদ শরীফ পড়লো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কয়টা রহমত পাইলো বলেন? 10টা রহমত পাইলো। আর 10টা কি মাফ হইলো? আর 10টা তার সম্মান বাড়বে। তো কিসের মাধ্যমে পাইলো বলেন না? দুরূদ শরীফের মাধ্যমে। আমরা পড়বো তো ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমরা তো এই যে শুধু নামাজের মধ্যে পড়ি, শেষ বৈঠকে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আর সারাদিন খবর থাকে না। না, সারাদিন পড়তে হবে। আমরা কি করতে হবে বলেন? সারাদিন পড়তে হবে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হয়েছে এটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়তে কোনো কষ্ট, একদম স্বাভাবিকভাবে আমরা চলাফেরা সর্বাবস্থায় পড়তে পারি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাতা ইয়াউমিন, আল্লাহ নবী একদিন আমাদের সামনে আসলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহ নবী একদিন আমাদের সামনে যখন আসলেন, ওয়াল বুশরা ফি ওয়াজহিহি, আল্লাহ নবীর চেহারার মধ্যে হাসি। আল্লাহ নবী আমাদের কাছে আসলেন, তা আল্লাহ নবীর চেহারাটা কি দেখলাম আমরা? হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আসছে। কুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্না লানারাল বুশরা ফি ওয়াজহিকা, আল্লাহ নবী আপনার চেহারার মধ্যে আমরা হাসি দেখতেছি। সাহাবায়ে কেরাম বলে যে
আল্লাহ নবী আপনার চেহারার মধ্যে আমরা হাসি দেখতেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা বলার পরে, ইন্নাহু আতানিল মালিক, আমার কাছে একজন ফেরেশতা আসছে। ফাকাল ইয়া মুহাম্মদ, এসে বলেছে, হে মুহাম্মদ, আমা ইন্না রাব্বাকা ইয়াকুলু আমা ইয়ারদিকা, হে মুহাম্মদ আপনি কি এটাতে সন্তুষ্ট না, আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি আশরান, কোনো বান্দা আপনার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা বলে যে আমি ওই বান্দার উপরে 10 বার 10টা রহমত পাঠাবো। কয়টা রহমত? আল্লাহ নবীকে এসে কি বলতেছে ফেরেশতাটা? আপনার রব বলতেছে, হে মুহাম্মদ আপনি কি এটার উপরে সন্তুষ্ট না যে কোনো মানুষ আপনার উপরে একবার দুরূদ পড়লে আমি তার উপরে কতবার? 10 বার রহমত পাঠাবো। ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন ইল্লা সাল্লামতু আলাইহি আশরান, কোনো মানুষ আপনার উপরে একবার সালাম পাঠাবে, আমি তার উপরে 10টা সালাম পাঠাবো। কয়টা সালাম? তো আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ নবী আপনি কি এটার উপরে সন্তুষ্ট না? তা আমরা যদি দুরূদ পড়ি তা আমাদের উপরে রহমত কয়টা আসবে বলেন? 10টা রহমত আসবে। আমরা যদি দুরূদ পড়ি আমাদের আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দিবে। আমরা যদি দুরূদ পড়ি আল্লাহ তাআলা আমাদের উপর সালামতি পাঠাবে। আমরা যদি দুরূদ পড়ি আল্লাহ তাআলা আমাদেরকে 10 স্তর আমাদের সম্মানকে বাড়িয়ে দিবে। একজন বান্দা সে যখন দুরূদ পড়ে, উবাই ইবনে কাব সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা যাহাবা সুলুসাল লাইল কওমা, আল্লাহ নবী রাত্রের 2 ভাগ যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ নবী উঠে গেলেন। এসে আল্লাহ নবী যখন উঠলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, হে মানব সকল তোমরা আল্লাহর জিকির করো। কার জিকির করো? আল্লাহর জিকির করো। তো এই কথা যখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, জাআতির রাদিফাতু তাতবাউ জাআতিল রাদিফাতু তাতবাউহার রাদিফা, প্রথম সিংহায় ফুক, তারপর পরই আরেকবার সিংহায় ফুক দেওয়া হবে। তো সিংহায় ফুক দেওয়া হবে, প্রথমে সব কিছু ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় সিংহায় যখন ফু দেওয়া হবে সব কিছু কিয়ামতের ময়দানে কায়েম হয়ে যাবে। ওয়াজা আল মাউতু মা ফিহি, ওয়াজা আল মাউতু মা ফিহি, মৃত্যু সব কিছু নিয়ে হাজির হবে। তো একজন মানুষ যখন মারা যায় তার হিসাব নিকাশের আসবে, তার আমলনামার বিষয় আসবে, কোন হাতে আমলনামা পাবে এই চিন্তা, তারপরে তার বিচার সালিস যা আছে সমস্ত জিনিস মৃত্যু যখন আসে তার সবগুলো বিষয় নিয়ে আসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলল, তো উবাই ইবনে কাব বললেন, আল্লাহ নবী আমি তো আপনার উপরে অনেক দুরূদ পড়ি। আল্লাহ নবীর উবাই ইবনে কাব কি বলল? আল্লাহ নবী আমি তো আপনার উপর অনেক দুরূদ পড়ি, তো এরপরে আমি কি আপনার জন্য দুরূদ যেহেতু পড়ি কী পরিমাণ পড়বো, আমাকে আল্লাহ নবী আপনি পরিমাণটা বলে দেন। তো উবাই ইবনে কাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আল্লাহ নবী আমি চাচ্ছি তো 4 ভাগের 1 ভাগ, আমি যখন দোয়া করব এই দোয়ার মধ্যে 4 ভাগের 1 ভাগ আপনার জন্য দুরূদ পড়ব। কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। আল্লাহ নবী বলেন, তুমি যদি চাও ঠিক আছে, ইন শি'তা ফাহুয়া খায়রুন লাকা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাকা, এই 4 ভাগের 1 ভাগ থেকে তুমি যদি আর একটু বাড়াও এটা তোমার জন্য ভালো। তো উবাই ইবনে কাব বলল, আল্লাহ নবী আমি তো অর্ধেক দুরূদ পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি চাও ভালো, যদি এর থেকে আরও বাড়াইতে পারো তোমার জন্য আরও ভালো। উবাই ইবনে কাব বলল, আল্লাহ নবী আমি তো 3 ভাগের 2 ভাগই দুরূদ পড়ব। আমি আমার দোয়ার মধ্যে কয় ভাগ দুরূদ পড়ব? 3 ভাগের 2 ভাগই দুরূদ পড়ব। আল্লাহ নবী বলল, তুমি যদি এর থেকে বাড়াইতে পারো এটা তোমার জন্য ভালো। উবাই ইবনে কাব, আল্লাহ নবী আমি আমার পুরো দোয়াটার মধ্যে শুধু দুরূদই পড়ব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইদা তাকফি হাম্মাকা, এই দুরূদ তোমার পেরেশানি দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে। একজন মানুষ যখন দুরূদ পড়ে এর মাধ্যমে তার কি দূর হয় বলেন? পেরেশানি দূর হয়ে যায়। তো আমরা যদি কখনো পেরেশানি আমাদের মধ্যে থাকে তা আমরা বেশি বেশি কি পড়বো বলেন? দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলা ফেরার মধ্যে আমরা দুরূদ শরীফ পড়তে থাকবো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউগফারু লাকা যামবুকা, এই দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহকেও কি করে দিবে? মাফ, গুনাহও মাফ হবে,
আবার পেরেশানিও দূর হবে। তা আমরা আল্লাহ নবীর মোহাব্বত অন্তরের মধ্যে রেখে আল্লাহ নবীর উপর দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।